দেখুন, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলের একটা ইঙ্গিত। আজই নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। হুমায়ুনের নতুন পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি। খবর সূত্রের কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, এই মুহূর্তে মঞ্চে হুমায়ুন কবির তিনি এসে উপস্থিত হয়েছেন, আর মাত্র কিছুক্ষণ পরেই অফিসিয়ালি তিনি তার নিজের দলের নাম ঘোষণা করবেন। একদমই দেখো, যে পূর্বের ঘোষণা মতো তিনি যেমনটা বলেছিলেন যে 22শে ডিসেম্বর তিনি তার নতুন দল ঘোষণা করবেন, সেই মতো কিন্তু তিনি আজকে কিন্তু সেই 12টা নাগাদ সেই দল ঘোষণা করার কথা। এখন কিন্তু যারা মঞ্চে রয়েছে, সেই মঞ্চে যারা রয়েছেন তাদেরকে একটা পত্র দেওয়া হচ্ছে। তাদের যে মূল পত্রের যে উদ্দেশ্য, যে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে একটা অংশ, সেই শিক্ষা স্বাস্থ্য একটি কাগজ পেপার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মঞ্চে রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন বিশেষত উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রতিনিধি রয়েছেন। তবে বেশ কিছু দেখার বিষয় রয়েছে। বিভিন্ন ব্লকে, মুর্শিদাবাদের ক্ষেত্রে বিভিন্ন ব্লকে যারা বঞ্চিত, অর্থাৎ তৃণমূলে যারা বঞ্চিত, আদি যারা একটু দলের সাইড লাইনে রয়েছে, তারা কিন্তু এই মঞ্চে রয়েছে এবং এই মঞ্চে অন্যান্য ধর্মগুরুরা রয়েছে এবং ধর্মগুরুরা তবে যে তার যে নতুন দল, সেই নতুন দলের নাম কিন্তু তিনি যেটা বলেছেন জনতা উন্নয়ন পার্টি। সেই জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টির কি ফ্ল্যাগ হয়েছে সাইডে সবুজ রং এবং তার পাশে রয়েছে হলুদ উপরের অংশে এবং তারপরের অংশে সাদা। অর্থাৎ তার যে নতুন দল ঘোষণা করবে সেই মধ্যে তিনি যেমনটা দাবিও করেছিলেন 2 থেকে 4 লক্ষ লোক, তবে তার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনে কিন্তু লোকের ভিড় রয়েছে। যেরকম আমরা সাধারণত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা বিভিন্ন এমপি নেতাদের এরকম সবার মঞ্চ থেকে তৈরি করা হচ্ছে, তবে দ্বিতীয় যে লেয়ার তৈরি করা হচ্ছে কিন্তু মানুষ বিষয় হচ্ছে হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন দল, সেখানে কিন্তু তিনি যেমনটা আগে বলেছিলেন তার দল সেকুলার হবে, সেক্ষেত্রে সেই সেকুলার দলের ক্ষেত্রে তিনি যেমনটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে তিনি এসে মঞ্চে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি অফিসিয়ালি তিনি তার নিজের দলের যে নাম, সেই নাম তিনি ঘোষণা করবেন। এবং গতকালই তিনি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি কি জানিয়েছিলেন তার এই নতুন দলের বিষয়ে একবার শোনাই আপনাদের। 4 লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে, পুরো নাম কাল প্রকাশ পাবে না, শর্ট ফর্ম যেমন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, যেমন টিএমসি শর্ট ফর্ম, তেমনি আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন, যতক্ষণ না করছেন সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি সেটা মানুষের সামনে রাখবো। যেটা আপনারা শুনলেন গতকাল তিনি ঠিক কি বলেছিলেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমি আবারও সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, দেখো, আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির তিনি বারবার করে একটাই বিষয় বলেছেন যে তার যে এই নতুন দল, সেই দল অবশ্যই এই বিধান যাবো। তবে হুমায়ুন কবির কি বক্তব্য রাখছেন মঞ্চে শোনাবো। অনুরোধ করে বলছে আপনারা মিটিংয়ের স্থলে থাকুন, ওইভাবে লোকের জমির ফসল মিটিংয়ের স্থলে থাকুন, ওইভাবে লোকের জমির ফসল নষ্ট করবেন না। দয়া করে অনুরোধ করছি আপনারা জমির ফসল নষ্ট করবেন না, ওখান থেকে চলে আসুন। ভাই মহতারাম, আমি আপনাদের কাছে কোনো বয়ান করতে আসিনি, কোনো বক্তৃতা দিতে আসিনি। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন। এই মুহূর্তে সেখানে যারা উপস্থিত রয়েছেন, সেই যারা রয়েছেন হুমায়ুন কবিরের অনুগামীরা, তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছিলেন, যারা শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেকেই সেখানে থাকেন, সেই বার্তাই তিনি দিলেন। আমি আবারও কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, যে বিষয়টাকে জানার চেষ্টা করছিলাম, এই হুমায়ুন কবির তিনি তো বারবার করে একটা কথা বলেছেন, এবারে যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে কিং মেকারের ভূমিকা গ্রহণ করবে তার এই দল। তুমি সেখানে উপস্থিত রয়েছ যখন হুমায়ুন কবির তিনি নিজের যে নতুন দল, সেই নতুন দলের নাম ঘোষণা করবেন, সেখানে মানুষের উপস্থিতি কতটা নজরে আসছে? যতটা বলেছিলেন হুমায়ুন কবির ততটা কি হয়েছে সেখানে লোক? দেখো, হুমায়ুন কবির যেমনটা বলেছেন যে তার 3 অক্ষরের যে নতুন দল, সেই নতুন দল হবে এবং সেই
জনতা উন্নয়ন পার্টি কিন্তু তার নতুন দল এবং তার যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ কিন্তু আমরা দেখিয়েছি, সেখানে রয়েছে জনতা উন্নয়ন পার্টি। তবে যে প্রথম বক্তা শুরু হয়েছে এবং তিনি রয়েছেন একজন ধর্মগুরু কারি, তিনি কিন্তু প্রথম বক্তব্য শুরু করেছেন হুমায়ুন কবিরকে পাশে নিয়ে। তুমি কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছ এবং হুমায়ুন কবির তার আগে কিছুক্ষণ মিনিট দুয়েক মতো একটি বক্তব্য দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে এবং তিনি কিন্তু তার মুখের যদি দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিন্তু খুশি রয়েছে, লোক সংখ্যা দেখে তিনি খুশি রয়েছেন এবং পাশাপাশি যিনি কারি সাহেব তিনি বক্তব্য রাখছেন, তার বক্তব্যতেও তিনি কিন্তু কোথাও খুশি রয়েছেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা হাসি খুশি মেজাজ রয়েছে। তার যে নতুন নতুন ইনিংস, সেক্ষেত্রে তিনি যে বার্তা দিয়েছিলেন, যে আশা করেছিলেন, সেই লোক সংখ্যা কিন্তু সেখানে পৌঁছে গেছে এবং সেখানে যে দেখো তিনি যেমনটা বার্তা দিয়েছিলেন যে ধর্মনিরপেক্ষ একটি দল হবে, সেখানে কিন্তু সেই রকমই দেখা গেল। এখানে কিন্তু সমস্ত ধর্ম জাতি বর্ণের লোক রয়েছে, যেমন ইসলাম ধর্মের লোকজন রয়েছে, সেরকম অন্য ধর্মের আদিবাসী বা সিরিয়াল কাস্ট সেই সব সম্প্রদায়েও কিন্তু লোকজন রয়েছেন এবং সেখানে প্রথম বক্তা রয়েছেন কিন্তু যে ইসলামিক ধর্মগুরু, যে একজন কারি, সেই কারি কিন্তু বক্তব্য রাখছেন এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখো, যে এখানে যে মঞ্চে যেমন লোক রয়েছে, সামনে যে লোক রয়েছে, সেটা দেখে কিন্তু তিনি কোথাও একটু খুশি রয়েছেন, কারণ তিনি যেমনটা আশা করেছিলেন যে যেমন লোক সংখ্যা হবে, সেই লোক পৌঁছে গেছে বলে তিনি মনে করছেন এবং সেখানেও তার একটু মনের মধ্যে একটা হাসি খুশি ভাব রয়েছে। তবে একটু চিন্তাও রয়েছে, যার নতুন দল, নতুন পথ চলা, সেই নতুন পথ চলার ক্ষেত্রে যে জনতা উন্নয়ন পার্টি যে একটা ধর্মনিরপেক্ষ দল, সেই ধর্মনিরপেক্ষ দলের ঘোষণা এবং সেখানে সেই মঞ্চে কিন্তু সেই রকমের একটা সমন্বয় দেখা যাচ্ছে। তবে এখানে দেখা যাচ্ছে, একটা বিশেষ করে তো জানিয়ে রাখি যে আদি তৃণমূল যারা জেলায় বা ব্লক স্তরে যারা কোথাও একটা কোণঠাসা হয়ে রয়েছে, সেই সমস্ত নেতৃত্ব রয়েছে। তবে একটা উল্লেখযোগ্যভাবে মঞ্চে থেকে ঘোষণা হয়েছে যে মালদা থেকে একজন পঞ্চায়েত সমিতির সদস্য এসেছে, তবে কোন পঞ্চায়েত সমিতি সেটা পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। ঐতিহাসিক সন্ধিক্ষণে বক্তব্য রাখবেন মৌলানা বাইজিদ সাহেব। আপনাদের শোনা দেখাচ্ছিলাম এই মুহূর্তে, সেখানে যে সমাগম হয়েছে সেই সমাগমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং তিনি যেমনটা বলেছিলেন যে 22 তারিখ আজই তিনি দল ঘোষণা করবেন এবং সেই মতোই আজই দল ঘোষণার জন্য ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিকের কাছে চলে যাবো, তবে আমি আমাদের প্রতিনিধির কাছে যাব। তবে একবার আপনাদেরকে শোনাই, যারা আজকের এই সমাবেশ অর্থাৎ হুমায়ুন কবিরের দেখা এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা, কি বক্তব্য শোনাই তারা। ক্যানিং থেকে এসছি। ক্যানিং থেকে এখানে কি কারণে? ক্যানিং থেকে এখানে এসছি, বাবার মসজিদ দেখতে এসছি, এসে এখানে মিটিং হবে তাই একটু শুনতে এসছি। মিটিংয়ে হুমায়ুন নতুন দল ঘোষণা করবে, সেই কারণে কি আসে এখানে? সেই কারণে এখন আসা এখানে হুমায়ুন কবিরের নতুন যে দল ঘোষণা, ওটা শোনার জন্য আসা এবং আমরা বাবরি মসজিদটা দেখতে এসছি আমরা বাবরি মসজিদের উদ্দেশ্য করে, আর হুমায়ুন বাবুর মিটিং এসছি, নতুন দল সৃষ্টি করবে। ওই দলের সঙ্গে কি থাকবেন? হ্যাঁ থাকবো ইনশাআল্লাহ। কেন হুমায়ুনের দলের সঙ্গে থাকবেন? হ্যাঁ হুমায়ুন দলের সঙ্গে তৃণমূলের সাথে না থেকে হুমায়ুনের দলের সাথে কেন? হুমায়ুন দলের সাথে থাকবো, মানে হুমায়ুন যে যা প্রতিশ্রুতি দিয়েছে যাতে বাস্তবায়িত হয়, উনি করেন, সেদিকে আমরা আশা রাখি। পশ্চিমবঙ্গের 4 কোটি মুসলমান, এদেরকে চিরকাল বঞ্চিত করা হয়েছে, সেই বঞ্চনার প্রতিশোধ নেওয়ার জন্য এবং হুমায়ুন কবিরকে আগামী দিনে মুখ্যমন্ত্রী দেখার জন্য, ঠিক আছে, এবং হুমায়ুন কবিরের যে ঐতিহাসিক সাফল্য কামনা করতে, নতুন দলের সাফল্য কামনার জন্য আমরা এখানে এসেছি। লোক কয়েক লক্ষ হবে, লক্ষাধিক লোক হবে। কি আশা রয়েছে? কোনো আশা কিছু নাই, বাংলা নতুন কিছু দেখতে চলেছে, নতুন কিছু হবে, নতুন উন্নয়ন পথে চলবে, এটাই মানুষের জনস্বার্থে মানুষের পাশে আছে। ভাইয়ের কাছে দেখা যাচ্ছে হুমায়ুন ভাই নতুন দল গঠন করবে, তাই সেইভাবে এসেছি। দলকে সমর্থন করতে? হ্যাঁ ইনশাআল্লাহ, প্রথম থেকে যখন থেকে ভাই টেবিল করে তখন থেকে ভাইয়ের কাছে আছি। টেবিল থেকে প্রথম থেকে ভাই আমার ফ্রেন্ড, মানে ভাই আমার ফ্রেন্ডের লোক, খুব ভালো লোক, আমার উপকার করছে প্রচন্ড। ধর্মীয় কারণে আসা নাকি? না, ধর্মশালায় নতুন দল করবে, আমরা করবো ভাই হুমায়ুন ভাইয়ের সাথে। লাগাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা লাগাচ্ছি।
তো দল নতুন দল হবে, সেখানে জাতীয় পতাকা, নতুন দলের কোনো পতাকা? নতুন দলের পতাকা আজকে আমাদের যে মাননীয় হুমায়ুন কবির সাহেব আছেন উনি আজকে ডিক্লেয়ার করবেন, আর আমাদের এটা অধিকার, আমাদের জাতীয় পতাকা সেটা আমরা লাগাচ্ছি। আমরা তো ভারতীয়, সব আগে আমরা ভারতীয়, সেই জন্য আমরা আগে জাতীয় পতাকা লাগাচ্ছি। রাজনৈতিক মঞ্চে ব্যবহার হয়েছে। রাজনৈতিক মঞ্চ না, আমরা প্রথমে ভারতীয়, তারপর আপনাদের ধর্ম, আমাদের রাজনীতি, প্রথমে আমরা ভারতীয়, সেই জন্য এখন জাতীয় পতাকা। হ্যাঁ কোনো জাতীয় পতাকা তারপরে লাগাচ্ছি। তখন তারপর হ্যাঁ উনি এসে যে বলবে যে প্রতীক নিয়ে, সেই প্রতীক নিয়ে তখন আমরা আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক। যারা এসেছেন সেখানে তারা প্রত্যেকেই আশাবাদী এই নতুন দলকে নিয়ে, কিন্তু তুমি মুর্শিদাবাদে কি বুঝছো, সেখানে বিরোধীরা যারা রয়েছেন বা শাসক শিবির তারা কি বলছেন, তারা হুমায়ুনের এই নতুন দল নিয়ে কি বলছেন তারা? দেখো, হুমায়ুনের নতুন দল ঘোষণা নিয়ে বিরোধীরা সেইভাবে কিন্তু প্রথম দিকে বার্তা দিতে না চাইলেও আজকে যে এখানে হুমায়ুনের যে নতুন দল ঘোষণা এবং সেখানে যে সমাগম এবং ভিড় জমেছে, সেখানে কিন্তু কোনো অংশে যেমন রাজ্যের শাসক দলকেও অস্বস্তি দেবে এবং তিনি যেমনটা জোটের ঘোষণা করেছিলেন সেখানে সিপিএম তার জোটের সঙ্গে জেলা ভিত্তি যদি তোমাকে বলি তাহলে বড় ফ্যাক্টর পেয়ে দাঁড়াবে। দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেখানোর জন্য। কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো তুমি আমাদের